আলফা বিটার পুনিং, বেসিক্যালি পুনিং বলতে বোঝাচ্ছে কোনো কিছু বাদ দেওয়া। এখানে আমাদের আলফা বিটা পুনিং জানতে হলে জানতে হবে আলফা এবং বিটা দুটার হচ্ছে পারপোজটা কি। আলফা আলফা মানে হচ্ছে যে ম্যাক্স, আর বিটা হচ্ছে মিন। ওকে, আলফা যদি আমি বলি, আলফা সবসময়, আলফা অলওয়েজ ম্যাক্সিমামটা চুজ করবে। আলফা অলওয়েজ ম্যাক্সিমাম চুজ করবে, আর বিটা অলওয়েজ মিন ভ্যালুটা চুজ করবে। বিটা অলওয়েজ কি মিন ভ্যালুটা চুজ করবে। এখানে ট্রায়াঙ্গেল যেটা সেটা হবে কি, এখানে যেটা ট্রায়াঙ্গেল সেখানে ম্যাক্স ভ্যালুটা অর্থাৎ আলফাটা চুজ করবে, আর যেখানে ট্রায়াঙ্গেলের অপোজিট যেটা, ট্রায়াঙ্গেল অপোজিট না সেটা, সেখানে বিটা ভ্যালুটা চুজ করবে, সেখানে সিলেক্ট করবে আর কি। সো দেখা যাক। প্রথমে কি করবে, এখানে আসবে, সবসময় লেফট সাইড থেকে শুরু করতে হবে। তো লেফট সাইডে কি আছে, ট্রায়াঙ্গেলের অপোজিট তাই না? ট্রায়াঙ্গেল অপোজিট হলে কি আমি বলছি কি, কি বলছি আমি, বিটা ভ্যালুটা এখানে আপডেট হবে। তো এখানে বিটা যদি আপডেট করি আমি এখানে, তাহলে আপডেট করতেছি বিটা। বিটার ভ্যালু দেওয়া আছে কত, বিটার ভ্যালু এখানে যদি এইখানে এই এখানে কি ট্রায়াঙ্গেলের অপোজিট, তাহলে এখানে বিটা ভ্যালুটা এখানে আপডেট হবে। তাহলে সেখানে কি করবে, এখানে এইখানে যাবে প্রথমে, এখানে যাওয়ার পরে এখানে কি হবে, 10 এখানে আপডেট করলো। ওকে ঠিক আছে, তারপর কি করবে, তারপর হচ্ছে ওকে এখন এইখান থেকে ব্যাকট্র্যাক করবে। ব্যাকট্র্যাক করার পরে এখানে হচ্ছে ওকে, এখান থেকে হচ্ছে কি করবে, এখন ব্যাকট্র্যাক করবে, ব্যাকট্র্যাক করার পরে এখানে যাবে, এখানে যাওয়ার পরে এখানে আবার এখানে আসবে। এখন আবার দেখবে এখানে হচ্ছে 5 10 থেকে ছোট কিনা, অর্থাৎ বিটা সবসময় ছোট ভ্যালুটা সিলেক্ট করবে, আর আলফা অলওয়েজ ম্যাক্সিমামটা সিলেক্ট চুজ করবে। তো 5 যেহেতু 10 থেকে ছোট, তাহলে এখানে বিটা এখন বিটা ভ্যালুটা কত হবে, এখন বিটা ভ্যালুটা এখন হবে হবে হচ্ছে 5। তাহলে বিটার ভ্যালু হয়ে গেল কত, 5। তো এটা কি, এটা ট্রায়াঙ্গেল বলছি না, ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল তাই না? আমি বলছি ট্রায়াঙ্গেল অলওয়েজ কি করবে, আলফা ভ্যালুটা আপডেট করবে, তাহলে এখানে আলফা হবে, আলফা। আপাতত এখানে ট্রায়াঙ্গেলের চিলড্রেন কয়টা, একটা, এখানে এইটা শুধু, এইটা। তো এখানে আলফা এখন কি করবে, এই 5 এখানে আপডেট করবে, এখানে 5 দিয়ে, এখানে আপডেট করার পরে এখন এইখানে যাবে। তো এইখানে আলফা ভ্যালু কত, 5 তাই না? এখানে আলফা কত, 5। তো এখানে এখানে এটা কি, এটা ট্রায়াঙ্গেলের অপোজিট তাই না? ট্রায়াঙ্গেল অপোজিট কি হবে বলছি, বিটা ভ্যালুটা এখানে আপডেট হবে। তো এখানে বিটা ভ্যালুটা এখানে আপডেট হওয়ার জন্য কি করবে, এখানে এইখানে যাবে। 7 পাইছে, বিটা ভ্যালু আপাতত কিছু নাই, তাহলে এখানে বিটা ভ্যালু কত হবে, 7। ঠিক আছে, এখন এইখানে আবার যাবে, এখান থেকে ব্যাকট্র্যাক করে পরে এখানে যাবে, এখান থেকে আবার এখানে আসবে। এখানে আসার পর দেখবে যে বিটার ভ্যালু 7 থেকে ছোট কিনা, ছোট কিন্তু না, 8, অর্থাৎ ছোট না, তাহলে বিটা ভ্যালু 7ই থাকবে। এখন এইখান থেকে আবার ব্যাকট্র্যাক করবে, ব্যাকট্র্যাক করার পরে এটা কি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এখন, ট্রায়াঙ্গেল এখন চিলড্রেন কয়টা, দুইটা চিলড্রেন, অর্থাৎ এইটা একটা চিলড্রেন, আবার এইটা একটা চিলড্রেন তাই না? তো এখান থেকে সবসময় এখানে কি ট্রায়াঙ্গেল কি হয় বলছি, ট্রায়াঙ্গেল সবসময় আলফা ভ্যালুটা আপডেট হয়। তো এখানে আলফা ভ্যালুটা বলছি যে ম্যাক্স ভ্যালুটা এখানে আপডেট হবে। তো ট্রায়াঙ্গেলের চিলড্রেন কয়টা, দুইটা, এটা একটা এটা একটা। তো এখানে সবসময় ম্যাক্সিমাম ভ্যালু এখানে কোনটা আছে, সবসময় ম্যাক্সিমাম এখানে আছে কত, 7 আছে, তাহলে এখানে আলফা ভ্যালুটা এখানে আপডেট হয়ে কি হবে, 7 হয়ে যাবে এখানে। তো এখানে আলফা এখন কি হবে, 7 হবে এখানে। তো এখানে 7 হইলো আলফা। ঠিক আছে, এখন এখান থেকে আবার ব্যাকট্র্যাক করে এখানে আসবে, এটা কি ট্রায়াঙ্গেলের অপোজিট, তাহলে এখানে কি হবে, বিটা ভ্যালুটা এখানে আপডেট হবে তাই না? বিটা এখানে, তাহলে বিটা এখন এখানে এটার চিলড্রেন এখন একটাই কিন্তু আছে, তাহলে এখান থেকে বিটা ভ্যালুটা আপডেট হবে কত হবে, 7 হবে এখন। এখন এখান থেকে বিটা 7 নিয়ে আসতেছে। ওকে, এখন এখান থেকে বিটা ভ্যালুটা এখানে কত, 7। এখন আবার লেফটে যাবে, লেফটে কত, বিটা 7 নিয়ে আসতেছে এখন এখানে।
তাহলে আমি এখানে একটু ক্লিয়ার করি স্পেসটা। এগুলো কিন্তু রাখতে হবে, এগুলো মোছা যাবে না পরীক্ষার খাতায়। তাহলে বিটা হলো কত আছে, 7 আছে। ওকে ঠিক আছে, 7। এখন এই লেফটে যাবে, এখানে কত পাইছে, 12 পাইছে। আপডেট কি পসিবল হবে না, কারণ বিটা অলওয়েজ মিন ভ্যালুটা চুজ করবে। 12 থেকে ছোট, 12 7 থেকে বড়, তাহলে এটা কোনো আপডেট করতে পারবে না, 7 7 থাকবে। এখান থেকে ব্যাকটেক করবে, ব্যাকটেক এখানে যাবে। তো এখান থেকে কি ব্যাকটেক আপডেট করতে পারবে, পারবে না, কারণ এটা হচ্ছে 7 থেকে বড় 8। তাহলে এখানে ব্যাকটেক করবে, এখানে বিটা 7 থাকবে। তো এখান থেকে ব্যাকটেক করবে, ব্যাকটেক করার পরে আমি কি বলছি, এখানে এটা কি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলে কি হয়, অলওয়েজ আলফা ভ্যালুটা এখানে আপডেট হয়। তো আলফা কত আছে এখানে, আলফা কত হবে এখন, এটা যেহেতু সিলেক্ট একটাই এখানে এই সাইডে, তাহলে এখান থেকে সবচেয়ে ম্যাক্সিমাম কত, 7। তাহলে এখানে আলফা কত হবে, 7 হবে। এখন হবে পুনিং। পুনিং এর শর্তটা কি, পুনিং এর শর্তটা হচ্ছে আলফা গ্রেটার দেন আর ইকুয়াল বিটা হলে তখনই হবে কি হবে, পুনিং হবে। এখন দেখেন এখানে আলফা আর বিটার ভ্যালুটা হচ্ছে সেম হয়েছে, তো কন্ডিশন ট্রু হয়েছে। আমি বলছি আলফা গ্রেটার দেন আর ইকুয়াল বিটা হলে কি হবে, পুনিং হবে। তো যেহেতু এখানে আলফা আর বিটার ভ্যালুটা সেম হয়েছে, তো এখানে কি হবে, পুনিং হয়ে যাবে এখানে। তাহলে এখান থেকে পুনিং হবে কোনটা, এটা পুনিং হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে আর যাব না, এখানে আমরা আর সার্চ করব না। তো এখান থেকে আবার ব্যাকট্রেক করবে, ব্যাকট্রেক করার পরে এখন দেখেন এটা আবার কি ট্রায়াঙ্গেলের অপোজিট, অর্থাৎ বিটা ভ্যালুটা এখানে আপডেট করবে। তো বিটা ভ্যালুটা আপডেট করার জন্য এই দুইটা চিলড্রেনের ভ্যালু গুলো দেখবে, সবসময় মিনিমাম যেটা সেটা চুজ করবে। তাহলে মিনিমাম কত, 7, 7ই আছে, 7 আর কোনো আপডেট করবে না। তখন এখান থেকে ব্যাকট্রেক করে এখানে আসবে। এখানে কি, এখানে এটা কি ট্রায়াঙ্গেল তাই না, ট্রায়াঙ্গেল হলে এটা কি আলফা, এখানে কত ভ্যালুটা কত, কত হবে, 7 হবে। অর্থাৎ এই চিলড্রেন থেকে ভ্যালুটা আসছে, আলফা কত হলো, 7 হয়েছে। এখন এখান থেকে যাবে, এখানে যাবে, তারপর এখানে আলফা কত, 7, ঠিক আছে। আবার লেফটে যাবে, আলফা কত, 7। ওকে। আবার এখানে যাবে, এটা কি ট্রায়াঙ্গেল অপোজিট তাই না, তাহলে এখানে বিটা ভ্যালুটা এখানে আপডেট করবে। এখানে যাবে, বিটা ভ্যালু কত পাইছে, 5 পাইছে, তাহলে এখানে 5 হবে, 5। ওকে। এখন আবার এখানে চুজ করবে, এখানে কি কোনো আপডেট করতে পারবে, অর্থাৎ এখানে কত হয়েছে, ওকে, এখানে আলফা কত ছিল, এখানে হচ্ছে আলফা ছিল কত। ওকে, আমি একটা জাস্ট মিনিট। এখানে আলফা, এখানে আলফা কত নিয়ে নামছে, আলফা এখানে কত, 7 তাই না, আলফা 7। আর এখান থেকে ব্যাক, এখানে যাবে, এখানে কত পাইছে, 5। অর্থাৎ এটা কি ট্রায়াঙ্গেলের অপোজিট তাই না, ট্রায়াঙ্গেলের অপোজিট হলে কি হয়, বিটা ভ্যালুটা এখানে আপডেট হয়। তাহলে এখানে বিটা ভ্যালু কত আপডেট হবে, 5 হবে। এখন দেখেন কন্ডিশনটা কি ছিল আমাদের, আলফা গ্রেটার দেন ইকুয়াল যদি বিটা হয় তাহলে কি হবে, পূর্ণ হবে। তাহলে এখানে কিন্তু কন্ডিশন ট্রু, আলফা গ্রেটার দেন ইকুয়াল বিটা হয়েছে, তাহলে কন্ডিশনটা ট্রু হয়েছে। তাহলে এখান থেকে আর এখানে যাবে না, তাহলে এখানে কি হবে, পূর্ণ হবে। অর্থাৎ এটাকে এখানে আমরা পূর্ণ করতেছি এখানে। তো এখানে আর কোনো ট্রাভার্সাল হবে না, তখন এখান থেকে ব্যাক টেপ করবে। ব্যাক টেপ করার পরে এখন এটা কি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলে কি হয়, অলওয়েজ আলফা ভ্যালুটা এখানে আপডেট হয়। তাহলে আলফা ভ্যালুটা 7 ছিল, তো এখান থেকে ম্যাক্সিমাম কোনটা, 7, 7 আছে, তাহলে এখানে 7 এখানে থাকবে, কোনো আপডেট হবে না। ওকে। এখন এখান থেকে আবার এখানে যাবে, এখানে যাওয়ার পরে এখানে আলফা কত, 7 আছে তাই না, আলফা কত, 7 আছে। ওকে। এখন এখান থেকে বিটা চুজ করবে, বিটা, বিটা কত, কত এখান থেকে 11 পাইছে, তাহলে এখানে 11 হলো 11। ওকে ঠিক আছে। এখন এখান থেকে আবার ব্যাকট্র্যাক করবে। এখন এখান থেকে ব্যাকট্র্যাক করার পরে কি আর বিটা ভ্যালুটা আপডেট করতে পারবে, পারবে না। তো এখানে 11-এ থাকবে। এখন কি করবে, ব্যাকট্র্যাক করবে। এখন ব্যাকট্র্যাক করার পরে এখানে যাবে, এখানে কি করবে বলছে, এখানে যেহেতু ট্রায়াঙ্গেল, তাহলে এখানে কিন্তু আলফা ভ্যালুটা এখানে আপডেট হবে। অর্থাৎ এখানে আলফা ভ্যালুটা এখন আপডেট হবে কি হবে, এটা এটার এটারও এইটা এটার পার্সপেক্টিভে। এটার বিটার মান কত আছে, 5 আছে, এখানে আলফা 7 আছে, এখানে 7 আছে, এখানে আছে 11। ম্যাক্সিমাম কোনটা, 11 না, তাহলে এখানে আলফা ভ্যালুটা আপডেট হয় কি হবে, 11 হয়ে যাবে এখানে। তাহলে এখন আলফা ভ্যালুটা আপডেট হয় কত হলো, 11 হয়েছে। ওকে। এখন এখান থেকে ব্যাক ট্রেক করবে। ওকে। ব্যাক ট্রেক করার পরে এখানে যাবে কোথায়, এখানে যাবে,
তো এটা এটা কি ট্রায়াঙ্গুলার অপোজিট, তাই না? ট্রায়াঙ্গুলার অপোজিট হলে কি হয়, বিটা ভ্যালুটা আপডেট হয়, তাহলে এখানে বিটা ভ্যালুটা কত হবে? 11 হবে। 11 হয়েছে, ঠিক আছে। এখন এখানে যাবে আবার, এখানে যাবে, এখান থেকে ওকে আমি এখানে একটু ক্লিয়ার করি এখানে। ওকে, এখন দেখি। ওকে, আমাদের আলফা কত এখানে? 7। আলফা হচ্ছে কত? 7। আর বিটা কত? 11। ঠিক আছে। উম, ঠিক আছে, ওকে। এখন এইখানে যাবে আবার, এখান থেকে এখানে আসবে, এখানে আলফা কত? 7। আলফা 7 আর বিটা, বিটার হলো কত পাইছে? এখানে কত ছিল? 11 ছিল, তাই না? And এখান থেকে যাবে, এখানে কত মিনিমামটা পাইছে, তাহলে এখানে মিনিমামটা পাইছে যেহেতু, তাহলে এখানে বিটা ভ্যালুটা এখন আপডেট কত হবে? 4 হবে। তাহলে বিটা এখন আপডেট হয়ে কত হবে এখানে? 4 হয়ে যাবে। তাহলে বিটাটা এখন আপডেট হয়ে কত হবে এখানে? 4। 4 হয়েছে, এখন ঠিক আছে। তাহলে কিন্তু কন্ডিশন আবার 2 হয়েছে এখানে, দেখে কি বলছি, আলফা গ্রেটার দেন বিটা যদি হয় তাহলে কি হবে? পুনিং হবে। এখানে আলফা গ্রেটার দেন বিটা হয়ে যাবে, তাহলে কি এখানে পুনিং হবে কোনটা? এটা পুনিং হয়ে যাবে, তাহলে অর্থাৎ এখানে আর যাবে না। এটা কি পুনিং হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাকট্র্যাক করবে, তাহলে এটা কি আবার কি, এটা হচ্ছে কি আলফা ট্রায়াঙ্গেল, তাই না? ট্রায়াঙ্গেলে কি হয়, আলফা ভ্যালুটা এখানে চেঞ্জ হয়। তো আলফা ভ্যালুটা যেহেতু এখান থেকে ম্যাক্সিমাম কোনটা? 7। ম্যাক্সিমাম 7 এখানে আর চেঞ্জ হবে না। মানে আলফা 7 আর বিটা 11 থাকবে, এখানে এখানে কোনো চেঞ্জ হবে না। তো এখান থেকে আবার কি করবে? এই নিচে যাবে। আর নিচে যাওয়ার পরে এখন কি করবে? এখানে আলফা কত? 7 ছিল, আলফা হচ্ছে 7 আছে। আলফা 7 আর বিটা কত নিয়ে নামছে? বিটা নামছে কত? 11 নিয়ে, তাই না? মানে এখান থেকে আবার এখানে যাবে, এখানে বিটা ভ্যালুটা এটা এটা কি ট্রায়াঙ্গেলের অপোজিট, তাই না? ট্রায়াঙ্গেলের অপোজিট হলে কি হয়, বিটা ভ্যালুটা এখানে আপডেট হয়, তাহলে বিটা ভ্যালুটা এখানে মিনিমাম হচ্ছে 7। এখানে 7টা এখানে আপডেট করবে। 7টা আপডেট করছে। এখন দেখেন আবার কিন্তু কন্ডিশন এখানে 2 হয়ে গেছে, অর্থাৎ আলফা গ্রেটার দেন বিটা হয়ে গেছে, অর্থাৎ আলফা ভ্যালু 7 আসছে, বিটা ভ্যালুটা 7, তাহলে এখানে কন্ডিশন 2, তাই না? যদি কন্ডিশন 2, তাহলে এখান থেকে আবার কি হবে? পুনিং হবে। তাহলে এটা আবার পুনিং হয়ে যাবে, এখানে আর সার্চ করবে না। তাহলে আলফা আর বিটা 7 আছে, এখান থেকে এটাই 2 হচ্ছে, অর্থাৎ এখানে আর পুনিং হবে এখান থেকে। তাহলে আমাদের পুনিং হলো কয়টা কয়টা? কয়টা পুনিং হয়েছে? এখানে একটা পুনিং হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হচ্ছে, দুইটা হয়েছে, তাই না? দুইটা, তিনটা, চারটা। টোটাল আমাদের 4টা পুনিং হয়েছে এখানে। তো এটাই হচ্ছে আলফাবেটার পুনিং।